আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আপনাদের যেটা দেখাচ্ছি, এটা কি জানেন? অনুমান করেন তো এটা কি? এটা হচ্ছে সুইমিং পুল। বিদেশে সব থেকে আধুনিক জাঁকজমকপূর্ণ যেটা বিল্ডিং এর যে অংশটা তৈরি হয় সেটা হচ্ছে সুইমিং পুল। আমরা যে রেসিডেন্স তৈরি করতেছি এটার সুইমিং পুল এখন যেটা দেখতেছেন এটাই। এটা ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে এখানে আমার টিম রোবট পাসাং করতেছে, আরভি 10। কংক্রিট করার আগে যে প্রস্তুতিগুলো নেওয়া লাগে সেগুলো রেডি করতেছে, সে প্রস্তুতিগুলো নিতেছে। 90% অলরেডি কমপ্লিট প্রিপারেশন। অলরেডি আমি ঢালাইয়ের অর্ডারও দিয়ে দিয়েছি। এখানে কম বেশি 150 স্কোয়ার মিটার ঢালাই লাগবে। এখানে গ্রেড আছে দুইটা, একটা হচ্ছে G40 আর একটা হচ্ছে G30 গ্রেড। আর এখানে হচ্ছে 2 সেট রবিন পোকার ভাইব্রেটর, 2 সেট স্ট্যান্ড বাই। আরভি 10 রানিং করার জন্য এক ধরনের মেডিসিন মুতা বলে বা জেলি বলে, দুইটার যে কোনো একটা দিয়ে এই যে যেন পাইপগুলো যেন তেলা হয় সেটার জন্য টং উঠানো, অর্থাৎ প্রথমে যেই কংক্রিটের যে অংশটা আসবে সেটাই টঙে ফেলানো হবে। এরপরে কেরেন দিয়ে বাঁধায় এগুলো আবার উচ্ছিষ্ট হিসেবে ফেলাই দেওয়া হবে। এটা হচ্ছে সুইমিং পুলের একাংশ। সবগুলাতে ওয়াটার স্টপ ইনস্টল করা, যেন কোনোভাবেই ওয়াল পরে কংক্রিট করলেও লিকেজ না হয়। এই হচ্ছে ভিউ সুইমিং পুলের। ওকে, প্রিপারেশন তো আপনারা দেখেছেন। এখন এই যে অলরেডি কংক্রিট রানিং, কাস্টিং ইন প্রোগ্রেস। এই হচ্ছে আমার টিম। এখানে কংক্রিট করার সব থেকে বড় ঝামেলার কাজ হচ্ছে ওয়াটার স্টপ, যে কিকারগুলা যে ফিনিশিং দেওয়া লাগে ওখানে। কারণ ফাইটার ধরা লাগবে, পোকার ধরা লাগবে, আবার বেরিয়ে যাবে কংক্রিট, সেখানে আবার অ্যাড করতে হবে, আবার পোকার ধরতে হবে যেন কংক্রিট লুজ না হয়, সেদিক খেয়াল রাখতে হবে। তো সুইমিং পুলেই সব থেকে বেশি ম্যান পাওয়ারের প্রয়োজন হয় অন্যান্য জায়গার থেকেও। আর এই যে আমি নিজেই রোবট দেখাশোনা করতেছি, বা রোবট রোবট দিয়ে ঢালাই ঢেলতেছি কংক্রিট। আমার সাথে কোনো হেল্পারও রাখি নাই, যেন আমার বন্ধুদের, আমার সহকর্মী যারা, তাদের জন্য কিছুটা হলেও কষ্ট কম হয়। আর এই যে পোকার যে ব্যবহার করতেছে ভাগ্নে আকাশ, এ পোকারের লেন্থ হচ্ছে 6 মিটার, 3000 RPM। আমি একাই রোবট দেখাশোনা করছি, তার সাথে আবার মেশিন যে ইঞ্জিন সেটাও দেখাশোনা করতেছি। কারণ আমার বন্ধুরা কেউ বসে নেই, সবাই ওই কাজে অনেক বেশি ব্যস্ত, বা সবাই ভালো কাজ করে। কাজটা আজকের আসলে অনেক বেশি ঝামেলার। এখানে বিশাল বড় বড় ভীম আছে মিডিল এরিয়াতে। মিডিল এরিয়ায় অনেক বড় বড় ভীম, আর রডের শেষ নাই। এক একটা ভীমেই ওরকম 2 টন 3 টন করে রড, তারও বেশি আছে কিছুতে। আর এই যে দেখছেন একটা ড্রামে করে যে জুস, মিনুম বলে মালয়েশিয়াতে, মিনুম উঠানো হলো, মানুষ খাবে কাজ করবে। কলা পাকা মিনুম, কেক, রুটি, কংক্রিটের সময় সবকিছু এনে স্ট্যান্ড বাই রাখি, রেডি রাখি। মানুষের জন্য
কাজের কষ্ট হয় কিন্তু খাওয়ার কষ্ট না হয়, খিদা যেন না লাগে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। সাইডটা হচ্ছে আমার বস মাসুদ রানার, আর এখানে আমি দেখাশোনা করি। এই যে এখন রোবট দেখাশোনা, রোবট যে ধরেছে আমি নিজেই। লরি একটা শেষ, এই লরিতে ঢালাই আসছিল 10 স্কোয়ার মিটার, ও আরো সামান্য কিছু আছে। ওই যে বললাম ম্যান পাওয়ার সব থেকে বেশি খরচ হচ্ছে কিকার ভিতরে। কিকা ফুল করে আবার ওখানে পকার ধরে কম্প্যাক্ট করে আবার অ্যাড করা লাগবে, সেটা আবার সুন্দর করে ফিনিশিং দেওয়া লাগবে। এই জন্য ওখানে সব থেকে বেশি লোক দেয়া। আমার এই টিমে বর্তমান আছে 10 জন, 8 জন, 8 থেকে 10 জন, এরকমই থাকে সব সময়। তো এই যে লরি শেষ, 10 মিটার, 10 স্কোয়ার মিটার, কম বেশি 5 মিনিট বা 7 মিনিট সময় লেগেছে ঢালতে। এখন এগুলো লেবেলিং করা হচ্ছে, তারপরও পকর আবার এক্সট্রা মেরে দেওয়া হচ্ছে যেন লেবেলটা আরো সুন্দর হয়, বা পকারের ভাইব্রেটরে কংক্রিট যেন সমান হয়ে যায় লেবেল। পিছনে আরেকজন ঘষে চলে আসবে। এই সাইডের যে অংশ দেখছেন ওখানে হচ্ছে মাটি ঢুকিয়ে ফুল গাছ লাগাবে। সুইমিং পুলে, বিদেশে যে সুইমিং পুলের আশপাশে দেখেন ফুল গাছ লাগানো হয়, এটা হচ্ছে সেই জায়গা, ওই সাইডের অংশটা, ওখানে সব হবে ফুল গাছ। আর মাঝখানের যেটা, এটা হবে সম্পূর্ণ ব্লু কালার, এর ভিতরে এই পানি রাখা হবে। তো এই ঢালাইয়ের পরের দিন আপনাদের জন্য ভিডিও করে রেখে দিয়েছি। এখানে টোটাল 3 দিনের ভিডিও আছে। প্রথমটা ইনস্টল ফ্রেমওয়ার্ক, ইনস্টল রিভার, প্রিপারেশন কাস্টিং, আর আজ হচ্ছে আফটার কাস্ট। তো এই হচ্ছে আমার সুইমিং পুল ঢালাইয়ের পরের অবস্থা। এখানে এই যে টায়ার, পাইপ সবই নির্দিষ্ট জায়গায় গুছাইয়ে রাখা হয়েছে। তারপর ওই যে যেসব ফ্রেমওয়ার্ক গুলা খোলার, সেগুলো খুলে ফেলাইতেছে। তো ধন্যবাদ সবাইকে। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ দেখার জন্য, আধুনিক বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ দেখার জন্য আমার সাথে থাকতে পারেন, সাবস্ক্রাইব করে দেখতে পারেন। এটা হচ্ছে 3D প্ল্যান। আমি যেই প্রজেক্ট এখন কাজ করি, এই প্রজেক্টের 3D প্ল্যান এই বাক্সর ভিতরে কি সুন্দর ডিজাইন করে রেখে দিয়েছে এনে। ধন্যবাদ সবাইকে। মালয়েশিয়ায় আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে, সে কি কাজ করে বা না করে সেসব বিষয়ে একটা ধারণা পাবেন আমার ভিডিও দেখলে। তো